পত্র তুলে দিলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জোটের ওপর ভরসা করে সরকার গড়ার পথে বিজেপি সবকিছু ঠিকঠাক থাকলে 8ই জুন প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদী। ভারতের ইতিহাসে একটানা 3বার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড রয়েছে জওহরলাল নেহরুর। তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে বসলে নেহরুর রেকর্ড স্পর্শ করবেন নরেন্দ্র মোদী। রাজনৈতিক কাটাছেড়ার কেন্দ্রবিন্দুতেও পৌঁছতে পারেনি ইন্ডি জোট। সেই জোটেরই উত্থান এবছর 2019 সালের তুলনায় 60 আসন কমেছে এনডিএ জোটের, পাশাপাশি ইন্ডির আসন বেড়েছে 103। বাংলায় 29 আসন দখল করেছে তৃণমূল। 11 আসনে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা বাহিনী। দিল্লির আসন পাকা মহুয়া মৈত্র, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, প্রতিমা মণ্ডলের। এই তালিকায় মালা, শতাব্দী, কাকলি জোন, শর্মিলা, মিতালি, সাজতারা। আজ সন্ধ্যায় দিল্লিতে বৈঠকে বসতে চলেছে ইন্ডি জোট। তৃণমূলের প্রতিনিধিত্ব করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মানসিক কিংমেকার, দিল্লির পথের দাবি অভিষেকের। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকবে না বলেছিলেন বিজেপির নেতারা। আজ মিডিয়া প্রশ্ন করছে এনডিএ সরকার গড়বে কিনা। আম আদমির ভূমিকাকে ছোট ভাবা উচিত নয়, বার্তা অভিষেকের। নির্বাচনের আগে ধর্ষণের অভিযোগ, নির্বাচনের জয় হাতছাড়া। কর্ণাটকের হাসান আসনে কংগ্রেসের কাছে পরাজিত জেডিএস প্রার্থী প্রজ্জ্বল রেভান্না। ফের শূন্যে নেমে গেল মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি। অন্যদিকে উত্থান হলো নতুন দলিত নেতা চন্দ্রশেখর আজাদের। অনুগামীদের কাছে তিনি রাবণ নামেই সুপরিচিত। অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচনে বিরাট ফল করেছে বিজেপি। ভালো ফল লোকসভাতেও। জেডিইউর পাশাপাশি চন্দ্রবাবু নাইডুর দিকে তাকিয়ে নরেন্দ্র মোদী। দিল্লিতে বৈঠকে যাওয়ার পথে এনডিএ জোটের পাশে থাকার কথা নিশ্চিত করলেন টিডিপি প্রধান। তেলেগু দেশম পার্টি ক্ষমতায় ফিরল অন্ধ্রপ্রদেশে। জানা গিয়েছে 9 জুন চন্দ্রবাবু নাইডু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। অনুষ্ঠানে আসতে পারেন নরেন্দ্র মোদী। এই নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন চন্দ্রবাবু। জোট সঙ্গীদের নিয়ে কেন্দ্র ফের সরকার করতে চলেছে বিজেপি। আরও একবার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন নরেন্দ্র মোদী। ভোটের ফলাফল ঘোষণার পরেই মোদীকে শুভেচ্ছা জানান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, জয়ের শুভেচ্ছা, আগামী দিনে আরও ভালো কাজ করার জন্য অভিনন্দন জানাই। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই শুভেচ্ছা বার্তায় ভরে যায় তার এক্স হ্যান্ডেল। বুধবার সকালে ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কিও এক্স হ্যান্ডেলে নরেন্দ্র মোদীকে ট্যাগ করে জানান শুভেচ্ছা। চেটেপুটে দক্ষিণের আসন পেয়েছেন তৃণমূল কংগ্রেসে। কোচবিহার ছাড়া উত্তরে প্রভাব কম। জলপাইগুড়ির 2 দিনাজপুর সহ বেশ কয়েকটি কেন্দ্রের সংগঠনের দিকে বিশেষ নজর। ব্লক স্তরে রিপোর্ট নেওয়া শুরু করল তৃণমূল কংগ্রেস। যাদবপুরে ব্যাপক ব্যবধানে জয়ী। জয়ের খবর পেতেই পুজো দিয়েছেন। এরপরেই মা এবং দাদার ছবি নিয়ে পরিবারের সঙ্গে মুহূর্ত ফ্রেমবন্দি করলেন সায়নী। পরনে ছিল নীল সাদা শাড়ি। মমতা, অভিষেক সহ জনতাকে জানিয়েছেন ধন্যবাদ। 2021 সালের পর বিজেপি বাংলায় এগোতেই পারেনি। রাজ্য তথা দেশ জুড়ে পতনের কারণ নিয়ে দলের ভাবা উচিত। রাজনীতিতে সবাই কাঠি নিয়ে ঘোরে। পরাজয়ের পর দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত দিলীপ ঘোষের। এবার ভোট পরবর্তী হিংসা রুখতে তৎপর নবান্ন। রাজ্য পুলিশ বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 8ই জুন পর্যন্ত প্রতি জেলায় থাকবে রাজ্য পুলিশের ইএফআর ও র্যাপিড অ্যাকশন ফোর্স। গত লোকসভাতেই বামশূন্য হয়েছিল বাংলা। এবারও সেই একই ধারা বজায় থাকলো। 24 নির্বাচনে তরুণ মুখ বেছে নিয়েছিল বামেরা। সৃজন ভট্টাচার্য থেকে সায়ন বন্দ্যোপাধ্যায়, দীপশিতা ধরের মতো তরুণ ব্রিগেডের ভরসা আলিমুদ্দিনের। কিন্তু তারপরেও বামেদের খরা অব্যাহত। ইডি হাজিরা এড়ালেন ঋতুপর্ণা সেনগুপ্ত। কলকাতার বাইরে আছেন। ইডিকে মেইল করে জানালেন অভিনেত্রী। আগামী 6 তারিখের পর তলব করলে তিনি হাজিরা দেবেন বলে মেইল মারফত জানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। ঘাটালে বিজেপি প্রার্থী হিরণকে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ দেবের। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় অ্যানিমেটেড ছবি শেয়ার করেন দেব বান্ধবী রুক্মিণী। তবে হিরণকে খোঁচা দিয়েই কি পোস্ট রুক্মিণীর? এই নিয়ে উঠছে প্রশ্ন। ভোটের ফলাফল ঘোষণার পরেই বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে। দলেরই একটি গোষ্ঠীর বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে সোনারপুর উত্তর বিধানসভা এলাকার খেয়াদহ 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। নির্বাচনের ফল ঘোষণার পর থেকে উত্তপ্ত বারাকপুর। বিজেপি নেতার বাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ। কাঠগড়ায় শাসক দল। টিটাগড় থানায় অভিযোগ দায়ের। বারাসতের পশ্চিম খিলকাপুর পঞ্চায়েত এলাকায় তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমাবাজির অভিযোগ। আইএসএফ কর্মী সমর্থকদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির পাশাপাশি বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। আহত 2 থেকে 3 জন আইএসএফ কর্মী সমর্থক। ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। আচমকা ঝড়ে ক্ষতিগ্রস্ত ফালাকাটা ব্লকের জটেশ্বরের বেশ কিছু বসত ভিটে। লণ্ডভণ্ড হয়ে তছনছ বাড়িঘর সহ গাছপালা ও চাষ জমি। ঘটনায় ব্যাহত যান চলাচল। মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিওতে শপিং কমপ্লেক্সের বাইরে খুন 3 বছরের শিশু। মায়ের সঙ্গে কেনাকাটা করে বেরোতেই ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর এলোপাথারি কোপ মারে
বিয়নশা এলিশ নামে এক মহিলা। ছুরির আঘাতে মৃত্যু হয় জুলিয়ান উড নামে ওই শিশুর। ধৃতকে আটক করে পুলিশ। সিলিন্ডার ব্লাস্ট করে আগুন ধরে যায় নিউ টাউন সংলগ্ন বাজারে। ভস্মীভূত হয় দুটি দোকান। ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের দুটি ইঞ্জিন। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের কয়লার খনিতে দুর্ঘটনা। বিষাক্ত মিথেন গ্যাস প্রাণ হারান অন্তত 12 জন শ্রমিক। দুর্ঘটনার পর কয়লার খনি সিল করে দেওয়া হয়। তদন্তে নেমেছে পুলিশ। আমেরিকায় নিখোঁজ হয়ে যান ভারতীয় পড়ুয়া নিতিশা কান্ডুলা। প্রায় 7 দিন পর মিলল তার খোঁজ পায় মার্কিন পুলিশ। জানা গিয়েছে বর্তমানে সুস্থই রয়েছেন নিতিশা, কিন্তু এতদিন কোথায় ছিলেন তিনি সেই সমস্ত কিছু তথ্য জানতে তদন্ত শুরু হয়েছে পুলিশ। আজ নিউ ইয়র্কে খেলবে ভারত। আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামছে রোহিত ব্রিগেড। চওড়া বাউন্ডারির সঙ্গে পিছে বাউন্স। নতুন মাঠে বিশ্বকাপের লড়াইয়ের দিকে তাকিয়ে দেশ তথা বিশ্ব। রাহুল দ্রাবিড়কে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু উনি অনেক বিচার বিবেচনা করে আর থাকলেন না। দ্রাবিড়ের সঙ্গে অনেক মুহূর্ত দল উপভোগ করেছে। প্রাক্তন কোচকে মুখ খুললেন রোহিত শর্মা। দেখছিলেন ক্যালকাটা এক্সপ্রেস। গুরুত্বপূর্ণ খবরের জন্য সঙ্গে রাখুন ক্যালকাটা নিউজ। Calcutta Express, presenting sponsor AKD Network.